নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত যে আপডেট আমরা পাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা জানেন ইতিমধ্যেই শুনানি পর্ব শেষ হয়েছে, কিন্তু এর মাঝে এসএসসির তরফ থেকে একটি সাবমিশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই নিয়ে আমরা কি হলো সেটা অবশ্যই ডিটেলসে জানাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন আমরা জেনে নিই আজের কী আপডেট উঠে আসছে। তো যেটা বলা হচ্ছে যে এসএসসি আন্দোলনের চাপে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তথ্য পেশ, যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব বলে জানানো এসএসসি। চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে এসএসসির তরফ থেকে কী জানানো হচ্ছে। যেটা বলা হচ্ছে যে আবেদন অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা জমা করলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এসএসসির 15 পাতার ফাইনাল সাবমিশনে সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব, তবে নতুন হলফনামা অনুযায়ী অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা কমল। এসএসসি সুপ্রিম কোর্টে জানালো অযোগ্য চাকরিপ্রার্থীদের সংখ্যা 5,303 জন। এসএসসি আগে জানিয়েছিল অযোগ্য চাকরিপ্রার্থীর সংখ্যা 5,485 জন। এখন জানানো হলো যে 5,303 জন, এবং আগে তারা জানিয়েছিল যে 5,485 জন, অর্থাৎ হলফনামায় সেই সংখ্যাই কমে গেল। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, কলকাতার ওয়াই চ্যানেলে রাত দিন অবস্থানে থেকে নানাভাবে লাগাতার লড়াই ও আন্দোলনের চাপে শেষ পর্যন্ত এসএসসি সুপ্রিম কোর্টের কাছে অযোগ্যদের তালিকা পেশ করলো। এর ফলে সেগ্রিগেশনের পথ অনেকটা প্রশস্ত হলো। আমরা চাই প্রকৃত যোগ্যরা সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহাল হোক। অনুমানের ভিত্তিতে কোনোভাবে পুরো প্যানেল বাতিল করা চলবে না। দুর্নীতির সঙ্গে যুক্ত মাত্রা কঠোর শাস্তি পাক। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 26,000 চাকরি বাতিল মামলা শুনানি শেষ হয়েছে। গত 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল, এবার রায়দান হবে। শুনানি শেষ হয়ে যাওয়ার পরে এসএসসি নতুন করে হলফনামা জমা করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। আদালত কিছুটা অবাক হলেও হলফনামা জমা করার অনুমতি দিয়েছিল। সেই হিসেবে হলফনামা আজ জমা করা হলো। তো যেটা বলা হচ্ছে যে শেষ শুনানির দিন সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন, নায়সা আমাদের জানায় যে কোনো ডেটা নেই। তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি। এরপর আমরা পঙ্কজ বনশালের অর্থাৎ নয়সার যে প্রাক্তন কর্তা তার কাছ থেকে অর্থাৎ পঙ্কজ বনশালের কাছ থেকে ডেটা সংগ্রহ করি। দুটো ডেটাকে মিলিয়ে দেখি, ঠিক আছে, অর্থাৎ ক্রস চেক করা হয়। ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বনশালের তথ্য মিলেছে। পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল। এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল। আমাদের তদন্তে স্পষ্ট, পঙ্কজ বনশালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। পঙ্কজ বনশালের ডেটা ধরে যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের পৃথক করা সম্ভব। যদিও প্রধান বিচারপতি মন্তব্য করেন, সিবিআই বলেছে বনশালের ডেটা প্রকৃত সত্য, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এটাই প্রকৃত ডেটা, কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই। আমরা পঙ্কজ বনশালের ডেটাকেও সন্দেহ করছি। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ। যে কোনো দিন এই মামলার রায়দান হতে পারে। সুতরাং এসএসসির তরফ থেকে এবং আমাদের যে সুপ্রিম কোর্টের কাছ থেকে এই আপডেটটা আমরা পেলাম এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত। আপনারা সঙ্গে থাকুন, আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকব। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।